আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ক্রয় জাবেদা নিয়ে। আজকে আলোচনা করব আমরা বিক্রয় জাবেদা নিয়ে। দেখো, ক্রয় জাবেদার মতোই যে বিক্রয় জাবেদা করতে হলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এই যে যে বিক্রয়টা হয়েছে সেটা বাকিতে হয়েছে কিনা। আমরা কিভাবে বুঝবো যে বাকিতে হয়েছে? যদি ওই এন্টিটার সাথে প্রতিষ্ঠানের নাম অথবা কোনো ব্যক্তির নাম থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেটা ধারে হয়েছে। দ্বিতীয় কথা, সেটা পণ্য কিনা। পণ্য কিভাবে বুঝবা? বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলে সেটাকে পণ্য বলে। এখন আমি যদি বলি ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, এখন তোমার প্রতিষ্ঠানে যদি আসবাবপত্র বিক্রয় না করো তাহলে আসবাবপত্র তোমার জন্য কিন্তু একটা সম্পদ। সেই ক্ষেত্রে এটা কিন্তু ক্রয় জাবেদায় বিক্রয় জাবেদায় আসবে না। যদি তোমার বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় করো তাহলে সেটা আসবে। দেখো, ঢাকা বোর্ডের 2023 সালে আরেকটা প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু বিক্রয় জাবেদা নিয়ে একটা ম্যাথ এসেছে। দেখো, আমরা এন্ট্রিগুলো একটু পড়ে দেখি। জুলাই 10, রানিকা ট্রেডার্সের নিকট প্রতি কেজি 110 টাকা দরে 110 টাকা দরে 200 কেজি মসুর ডাল বিক্রয়। দেখো, এখানে এই যে রানিকা ট্রেডার্স, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা তার কাছে বাকিতে বিক্রি করেছি। আর তারপরে দেখো কি বলেছে, প্যাকিং খরচ 250 টাকা, কারবারি বাট্টা 5%, চালান নাম্বার 301। জুলাইয়ের 20 তারিখে কি বলেছে, রাসেল এন্টারপ্রাইজ প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা দরে 50 বস্তা মিনিকেট চাল বিক্রয়। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1000 টাকা, কারবারি বাট্টা 10%। দেখো, এখানেও কিন্তু আমরা এটা ধারে বিক্রয় করেছি। কিভাবে বুঝলাম আমরা এটা বাকিতে বিক্রয় করেছি? দেখো, রাসেল এন্টারপ্রাইজ নাম লেখা আছে, কার কাছে বিক্রি করেছি? রাসেল এন্টারপ্রাইজ প্রতি 50 কেজির, দেখো প্রতি প্রতি মানে একটি একটি প্রতি 50 কেজির মানে 50 কেজির বস্তা, মানে একটা বস্তা 50 কেজি, সেই একটা বস্তার দাম হচ্ছে 2500 টাকা ধরে 50 বস্তা মিনিকেট চাল বিক্রয়। ঠিক আছে, পরিবহন খরচ 1000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের বিক্রয় জাবেদার জন্য আমাদের একটা ঘর আঁকতে হবে, একটা ছক আঁকতে হবে। সেই ছকটা কি হবে? দেখো, আগে আমি তুলে রেখেছি। দেখো, লিখবা তুষার এন্টারপ্রাইজ। এখানে হিসাবটা ছিল তুষার এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা। দেওয়ার পরে প্রথমে আসবে আমাদের তারিখ। কি আসবে ভাইয়া? তারিখ। তারপর লিখবা ডেবিট হিসাব খাত, তারপরে চালান নম্বর, সূত্র। এখানে একটা জাবেদা দিতে হবে। আচ্ছা, ধারে যদি তুমি পণ্য বিক্রয় করো, ধারে পণ্য বিক্রয় করলে জাবেদা কি? মনে রাখবা, যদি সম্পদ আর ব্যয় বাড়ে, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। কি বলেছি? আয় দায় আর মালিকানা সত্ত্ব যদি বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা দেখো তো, তুমি যে বিক্রয় করেছো, এই বিক্রয় করার ফলে তোমার কি আয় হয়েছে না? আয় বৃদ্ধি পেয়েছে না? আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট। তাহলে এখন দেখি, এখানে লিখি, দেখো যেহেতু বিক্রয় করেছো তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে। আচ্ছা, বিক্রয় করার ফলে তোমার এই যে ধারে বিক্রয় করেছো, এজন্য তোমার দেনাদার বেড়েছে। দেনাদার একটা সম্পদ, তাহলে দেনাদার যদি বাড়ে ভাইয়া তাহলে সম্পদ বেড়েছে, সম্পদ বাড়লে ডেবিট। এজন্য তোমাকে এখানে লিখতে হবে দেনাদার হিসাব ডেবিট। ডেবিট, এই জাবেদাটা তোমাকে এখানে লিখতে হবে, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আশা করি তোমরা ছকটা কিভাবে আঁকতে হয় সেটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সরাসরি জুলাই 10 তারিখে চলে যাই। কি বলেছে? রানিকা ট্রেডার্স। তুমি এখানে লিখবা, ধরো জুলাই 10, এখানে লিখবা রানিকা রানিকা ট্রেডার্স ট্রেডার্স। দেওয়ার পরে তুমি লিখবা নোট 1। ঠিক আছে, কি লিখবা ভাইয়া? নোট 1। দেখো তো চালান নম্বর কত? 301। এখানে লিখলা চালান নম্বর 301, দিয়ে একটা টিক দিয়ে দিবা। 2 নম্বরে দেখো কি বলেছে, জুলাইয়ের 20 তারিখে
জুলাইয়ের 20 তারিখে বলেছে রাসেল এন্টারপ্রাইজ, তুমি এখানে লিখবা জুলাই 20 রাসেল রাসেল এন্টারপ্রাইজ। লেখার পর তুমি এখানে লিখে দিবা নোট 2। লেখা হলে দেখো তো চালান নম্বর কত এটার, 302। তুমি এখানে লিখো 302, একটা দাগ দিয়ে দিবা এভাবে। দেওয়ার পর তোমাকে এখন গণনা করতে হবে। গণনা করার জন্য এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, একটু মুছে দিবা। দেওয়ার পরে এখানে লিখবা গণনা কার্য। ঠিক আছে, দেখো নোট একে কি রানিকা ট্রেডার্স, ওকে। দেখো রানিকা ট্রেডার্সের কাছে তুমি কি বিক্রি করেছো, প্রতি কেজি মানে 1 কেজি 110 টাকা দরে 200 কেজি মসুর ডাল বিক্রয়। তাহলে লিখবা 110 গুণন 200। ঠিক আছে ভাইয়া, 200 লেখার পরে দেখো তো তুমি কি তাকে বার্তা দিয়েছো। এই দেখো কারবারি বার্তা 5%, এই কারবারি বার্তা তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। সেজন্য তুমি লিখবা 110 গুণন 200 গুণন কত পার্সেন্ট দিয়েছে ভাইয়া, 5%। এই 5% বাদ দিবা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে দেখো 110 টাকা গুণন তোমাকে করতে হবে কি 200, 110 গুণ 200 করলে হয় 22,000 টাকা। এই 22,000 থেকে তোমাকে 5% বাদ দিতে হবে। যদি তোমাকে পার্সেন্ট বের করতে বলে যে টাকার উপরেই বলুক, ধরো 22,000 টাকার উপর আমরা এখন 5% করব। 5% বললে এটাকে 5 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা। কি করবো ভাইয়া, 5 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা। 10% বললে এই টাকার উপরে 10 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা। তাহলে 22,000 গুণন 5 ভাগ 100, তাহলে আমার হচ্ছে 1100 টাকা। এই 1100 টাকা তোমাকে এখান থেকে কি করতে হবে ভাইয়া, বাদ দিতে হবে। তো 22,000 থেকে বাদ দিলে হয় 20,900 টাকা, 20,900 টাকা। এখন যদি ওই এন্ট্রিটার সাথে এই যে বাদটা বাদ দেওয়ার পরে যদি থাকে বহন খরচ, প্যাকিং খরচ, কুলি খরচ, মজুরি, এই বাদটা বাদ দেওয়ার পরে এই জিনিসগুলো থাকলে এগুলো যোগ করে দিতে হবে লাস্টে। দেখো আমাদের এখানে কি রয়েছে, এই যে দেখো প্যাকিং খরচ 250 টাকা, তুমি এর সাথে যোগ করে দিবা 250 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের হলো 21,150 টাকা। তুমি এখানে লিখে দিবে 21,150 টাকা। এই নোট 1 আমাদের শেষ। এখন নোট 2 চলে যাব। দেখো নোট 2 কি বলেছে, জুলাই 20 রাসেল এন্টারপ্রাইজ প্রতি 50 কেজি বস্তা 1,500 টাকা ধরে। তাহলে এখানে লিখবা নোট 2, লেখার পরে লিখবা রাসেল এন্টারপ্রাইজ। কি লিখবা ভাইয়া, রাসেল এন্টারপ্রাইজ লিখো। রাসেল এন্টারপ্রাইজ লেখার পরে দেখো 2,500 টাকা ধরে 2,500 টাকা ধরে 50 বস্তা গুণ 50 দেওয়ার পরে দেখো এখানে কি তুমি বাট্টা দিয়েছো, হ্যাঁ এই যে দেখো কারবারি বাট্টা 10%, এই কারবারি বাট্টা তোমাকে বাদ দিতে হবে। তাহলে মাইনাস 2,500 গুণন 50 গুণন 10%। তো আমরা একটু এটা ক্যালকুলেশন করি, চলো। 2,500 গুণন 50 আমাদের হচ্ছে 1,25,000 টাকা। কত টাকা ভাইয়া, 1,25,000। এখান থেকে বাদ দিতে হবে কারবারি বাট্টা 10% বাদ দিলে হয় 1, 2। ঠিক আছে, ওকে। তাহলে 1,25,000 মাইনাস 12,500 তোমাদের থাকে হচ্ছে 1,12,500 টাকা, 1,12,500 টাকা। এখন এই বাটটা বাদ দেওয়ার পরে ভাইয়া
যদি কোনো এন্ট্রিতে বহন খরচ, কুলি খরচ, প্যাকিং খরচ, মজুরি এগুলো থাকে, বারবার বলতেছি, কারণ এইখানে শিক্ষার্থীরা বেশি ভুল করে, এই তিনটা যোগ করে না। দেখো লাস্টে এই জিনিসটা যোগ করে দিতে হবে আমাদের। দেখো কি বলেছে, পরিবহন খরচ ধরা হয়েছে 1000 টাকা, তো এখানে আমরা 1000 টাকা যোগ করে দিব। 1000 টাকা যোগ করলে আমাদের হচ্ছে, দেখো 1,13,500 টাকা আমরা এখানে লিখে দিব। তারপরে দেখো, তারপরে এই দুইটা টাকা তোমরা যোগ করে দিবা। দেখো আমরা যোগ করি, 21,150 টাকা যোগ 1,13,500 টাকা যোগ করলে হচ্ছে তোমার 1,34,650 টাকা। যোগ করার পরে তোমরা এই হিসাবটাকে দুটো দাগ টেনে ক্লোজ করে দিবা। আশা করি তোমরা বিক্রয় জাবেদা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা নিয়ে।